10,000 টাকার মাটি কেটেছে আমাদের একজন কর্মী। 3,000 টাকা ঢুকিয়ে যে বাবুটা বলছিল মোড়ের ওপর থাকে, ওই বাবুটা বলছে বলে আমার হচ্ছে গারে 1,500 টাকা দাও, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছি। 10,000 টাকার কাজ করছে, 3,000 টাকা দিয়েছে, 1,500 টাকা চাইতেছে। সংসার তো আর চলে না, কী করবে? টোটো ভেঙে গেছে, লোকের টোটো চালায় ভেঙে গেছে, এবার সংসার চলে না, কী করবে? দাও, দিলে খাবে। আপনি চলুন, কোথায় কল করেছে আর কোথায় রাস্তা করেছে আপনার বাড়ির পাশে, যদি কোনো প্রেগনেন্ট মেয়ে যায় তার ওই রাস্তার মধ্যেখানে বাচ্চা হয়ে যাবে, গাড়ি যাবে না, বাচ্চা হয়ে যাবে। চলুন দেখিয়ে দিচ্ছি আমি। আর রাস্তাঘাট হয়েছে বলছে, যেটায় যাচ্ছি দেখছি পালটের ঘাট রাস্তা, জমরহাটে গিয়ে দেখছি পালটের ঘাট, শিবনগরে গিয়ে দেখছি পালটের ঘাট, দোবাচ্চকে গিয়ে দেখছি পালটের ঘাট, কুয়াবেড়িয়ায় গিয়ে দেখছি পালটের ঘাট, পাকুড়তলায় এসে দেখছি পালটের ঘাট। তাহলে পালটের ঘাটটা কোথায়? শাসক দলের নেতারা বলছে যে রাস্তাঘাট করেছি, এই এলাকার রাস্তাগুলো তাহলে কোথায় গেছে? পালটের ঘাট বলে আমাদের এটায় কোথায় জায়গা নিত, তাহলে এই রাস্তাটা কোথা থেকে উড়ে এসছে পালটের ঘাট? শাসক দলের নেতাদের ডেকে জিজ্ঞেস করো যে এই রাস্তাটা কোথাকার রাস্তা, তাহলে গ্রামের রাস্তা কোথায় গেছে? ওরা তো বলবে, ওদের কাজ এই মানুষের ভুলভাল বুঝিয়ে ভোটটা নিতে পারলে ওদের বাজার চলবে, ওরা খাবে, লুটে ফুটে ঝেড়ে খাবে, আর ওদের মাছ চাওয়াল্লা খাবে, আর সাধারণ গরিব মানুষ ভোট দে পয়সা মরবে। 3,000 টাকা যে ব্যক্তি মিডিয়ায় বক্তব্য দিয়েছে তার মিডিয়ায় মাত্র পাঁচজন ভিউয়ার্স, বুঝতে পারছেন এবারে কে ও ব্যক্তিটা? সে নিজের ভাইদের মানে না, কোথায় থাকে ঠিক নেই, হসপিটাল মোড়ে থাকে, আর পাকুড়তলার বুধের হচ্ছে কার খবর সে কী করে জানবে? দেয়াল পোস্টিং করতে গেছিলো এক জায়গায় ওরা টিএমসির তরফ থেকে, দেবরাদাসে ঝেঁটানে, জিজ্ঞেস করবে ওই ব্যক্তির কাছে মিডিয়া নিয়ে গিয়ে। 10,000 টাকার মাটি কেটেছে আমাদের একজন কর্মী। 3,000 টাকা ঢুকিয়ে যে বাবুটা বলছিল মোড়ের ওপর থাকে, ওই বাবুটা বলছে বলে আমার হচ্ছে গারে 1,500 টাকা দাও, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছি। 10,000 টাকার কাজ করছে, 3,000 টাকা দিয়েছে, 1,500 টাকা চাইতেছে। সংসার তো আর চলে না, কী করবে? টোটো ভেঙে গেছে, লোকের টোটো চালায় ভেঙে গেছে, এবার সংসার চলে না, কী করবে? দাও, দিলে খাবে। আর একবার জনগণ ওই বাপি হালদারকে ভোট দিয়ে দেখুক, ভোট দিলে মানুষের জায়গা জমি শুদ্ধ চুরি হয়ে যাবে। চৌধুরী মোহনের এই তো 15 বছর ভোট দিয়ে মানুষ দেখেছে, চৌধুরী মোহন কী করলো? কোনো কাজ করেছে দেশে? বাপি হালদারেরও দিলে কাজ হবে না। নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে মূল্যবান ভোট নষ্ট করলে ক্ষতি ওদের দাও, দিলে ওদের মাগ ছাওয়াল সবার হচ্ছে গারে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ওরা খাবে। ওদের ব্যবসা বন্ধ করার জন্যে ভাইজান আমাদের কাছে এসছে, আমাদের আদর্শ হয়ে এসছে, ওদের ব্যবসা বন্ধ করার জন্য, এই চুরির ব্যবসা। আমরা কারোর সাধারণ মানুষের ভুল বুঝিয়ে ভোট নিই না, ঠিক আছে? আমাদের ভাইজানের আদর্শ দেখে ভোট দিয়েছে। আমরা হচ্ছে গারে মানুষের একটাই কাজ করছি, আমরা কিছু দিতে পারি না, আমাদের কোনো কাজ দেয় না আমাদের পঞ্চায়েতের। শাসক দলের নেতাদের গায়ে জোর আছে তাই তারা কাজ করে, আমাদের কাজ দেয় না। কিন্তু আমরা একটা জিনিস পাকুড়তলার বুধে ভালো করেছি, যে মানুষ যে বোমের আওয়াজ শুনে ঘুমোতুক আর বোমের আওয়াজ শুনে হচ্ছে গার জেগে যেতুক, সেইটার হাত থেকে আমরা বেঁচেছি। এবং সন্দেশখালির যে ঘটনা ঘটেছে, ওই ঘটনা আমার গ্রামে ঘটতো, তার হাত থেকে আমাদের মা বোনেদের আমরা বেঁচেছি। এই কাজটা আমরা করেছি, শাসক দলের বিরুদ্ধে আমরা এই কাজ করেছি। নেতাজি অঞ্চলে ভাইজানের আদর্শ দিয়ে আমরা দেখিয়ে দিছি যে মা বোনেদের কীভাবে সেফটি দিতে হয়। আমরা জনগণের কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে পারিনি, কিন্তু মা বোনেদের সেফটি আমরা দিস। 15 বছরের সংসদ চোখে দেখিনি, 5 বছর। এই বাপি হালদারের দেখা যাবে? বাপি হালদার জীবনে দেখা যাবে না, তার মাগ চুরি করে বসে আছে, সিবিআই ডাকতেস। আমি বলিনি, খবরের কাগজ বলতেছে, ঠিক আছে? মিডিয়া বলেছে, এবিপি আনন্দ খবরে বলেছে। ওই বাপি হালদার ও বড় চোর আর ওর মাগ ছোট চোর, আর এইগুলো যা আছে তারপরের ধাপের চোর, সেজো চোর। এই আমাদের এলাকায় যারা আছে এরা সেজো চোর, ঠিক আছে? গ্রামে রাস্তা হয় না, গাংবাড়ি রাস্তা হচ্ছে, উঁচু বাঁধ নিচে করে দিচ্ছে, যে নোনা পানি ঢোকাবে, চাষির 12টা বাজাবে। যে দুটো একটা এমপি কি বের করতে পারবে আইএসএফ? 18 বেরোবে যদি জনগণ চায়। আমরা জনগণে বিশ্বাসী, আমরা চোরেদের মতো বুথ দখলে বিশ্বাসী না, আমরা জনগণে বিশ্বাসী। জনগণ যদি চায় হবে, জনগণের এই নিরাপত্তা আমরা দিতে পারবো, মা বোনেদের সেফটি দিতে পারবো। সন্দেশখালি হবে না, সন্দেশখালি হবে না। আপনাদের মধুরাপুর লোকসভা অধ্যাপক অজয় কুমার দাস দাঁড়িয়েছে, আপনারা কতটা আশাবাদী? আমরা 100 আশাবাদী অজয় কুমার দাস জিতছে। তবু কত ভোটে জিততে পারে? 2 লাখ ভোটে জিতবে, আমরা আশাবাদী। আপনার পরিচয়? নাজিরুদ্দিন খান, আইএসএফ কর্মী। ধন্যবাদ।